পায়েস তো নিশ্চয়ই তোমরা অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার পায়েস বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো। এই গরমে ভাত খাওয়ার পর এরকম ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে সবাই খুব পছন্দ করবে। আর এই রেসিপিটার সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই পায়েসটা তৈরি করতে কিন্তু একদম কম খরচে আর খুব কম পরিশ্রমে কিন্তু তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি কাঁচের পায়েস, আর এই রেসিপির সাথে থাকছে অনেক রকমের টিপস যেগুলো ফলো করলে তোমরাও বাড়িতে এরকম খুব সহজভাবেই খুব কম সময়ের মধ্যে কাঁচের পায়েস তৈরি করে নিতে পারবে। চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে এখন আমি 150 গ্রাম সাবু দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোটো দানার সাবু দিয়ে এই রেসিপিটা তৈরি করছি, তবে তোমরা যদি চাও বড় দানার সাবু দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো। এখন আমি এই সাবুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি এখানে সাবুর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চটকে সাবুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতে সাবুতে যে ময়লাটা থাকে সেটা কিন্তু ইজিলি খুব ভালো করে বেরিয়ে আসবে। আমি একই রকম প্রসেসে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি সাবুটাকে কিন্তু ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সাবুটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই অবস্থাতেই আমি এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখন ফিরে এলাম আধ ঘন্টা পর। আমার এখানে সাবুটা কিন্তু ভালো করে ভিজে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে চটকে এটাকে একটা ডোতে পরিণত করে নেব। যেহেতু এটা আমি আধ ঘন্টা ধুয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য কিন্তু সাবুটা আমার বেশ নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটা ডোতে পরিণত হয়ে গেছে। সাবুটা 4 থেকে 5 মিনিট হাত দিয়ে চটকালেই কিন্তু এরকম একটা ডোতে পরিণত হয়ে যাবে। এখন হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে লেচি কেটে আমি এরকম হাত দিয়ে গোল গোল করে একটা বলে পরিণত করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম ছোট ছোট করে কিন্তু বলের শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। সব ডোটা থেকে কিন্তু একই প্রসেসে আমি এরকম গোল গোল করে বলের শেপে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব ডোটা থেকে আমি এরকম বলের শেপ দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 100 গ্রাম মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যে কোনো পায়েসে গুঁড়ো দুধ অ্যাড করলে পায়েসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দুধটা কিন্তু হালকা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু গুঁড়ো দুধটা অ্যাড করে দিতে হবে, তাহলে এইটা কিন্তু খুব ভালো করে মিশে যাবে। একটা দারুণ স্মেলের জন্য আমি এখানে 3খানা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 3 থেকে 4 মিনিট এরকম নাড়াচাড়া করতে করতে দুধটা এখন আমার খুব ভালো করে ফুটে গেছে। এখন এর মধ্যে আমি 100 গ্রামের মতন চিনি অ্যাড করে দিচ্ছি, তবে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দিয়ে দেবে। এখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা আমি দুধের সাথে খুব ভালো করে মেল্ট করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করতে করতে এখন আমার চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন আমি সাবুর বলগুলো আস্তে আস্তে করে এইভাবে ছেড়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে আমি দুধটাকে নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধটা খুব ভালো করে ফুটে গেছে আর এদিকে সাবুর বলগুলোও কিন্তু ফুলে গেছে। এই সময় আমি কিছুটা কাজু আর কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এখন আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন আমার এইটা প্রায় রেডি হয়ে গেছে। পায়েসের ঘনত্বটা তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এইটা কড়ার মধ্যেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবো। আচ্ছা, এই পায়েসটা যখন তোমরা পরিবেশন করবে তখন কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই পরিবেশন করবে, কারণ ঠান্ডা ঠান্ডা এই পায়েসটাই কিন্তু খেতে দারুণ লাগে। এখন আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, কতটা কম সময় আর কতটা কম খরচার মধ্যেই আমি কাঁচের পায়েস রেডি করে নিলাম। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলেও এরকম পায়েস বাড়িতে ট্রাই করে দেখো। এই পায়েসের টেস্টটা এতটাই দারুণ হয় যে একবার যে খাবে সে কিন্তু বারবার চাইবে। আর এই সাবুর বলগুলো এতটাই সফট হয়, মুখে দিলে কিন্তু নিমিষের মধ্যে মিলিয়ে যায়। এখন এটাকে ডেকোরেশন করানোর জন্য উপর দিয়ে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি।
তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।